বেলায়েত হোসেন টেলিভিশনে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে সরকারের পক্ষ থেকেও কিন্তু অনেকটা স্পষ্ট করে বলা হচ্ছে যে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আপনিও বললেন যে পুরোপুরি আইন শৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণ করা যায়নি এখন পর্যন্ত, এখনো পুলিশ ঠিকভাবে কাজ করছে না। তো এই পরিবেশে, এই পরিস্থিতিতে কিভাবে জাতীয় সংসদ নির্বাচনের আলোচনার দিকে যাচ্ছে, বা জাতীয় সংসদ নির্বাচন যদি ডিসেম্বরে অনুষ্ঠিত হতে হয়, এখন পর্যন্ত নির্বাচনের মাঠ যেভাবে তৈরি হওয়ার দরকার সেটা তো নাই, তাহলে সরকার কি ভাবছে বিষয়ে? পুলিশ প্রশাসন কাঙ্ক্ষিত মাত্রায় ওই পরিমাণ সাহস দেখিয়ে কাজটা এখনো সকলেই শুরু করতে পারেনি, কিন্তু পুলিশ প্রশাসনে আপনি দেখবেন উত্তরণ কিন্তু হয়েছে, তাদের ভিজিবিলিটিটা অনেক বেড়েছে। আর নির্বাচনের ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, আমরা একই কথা বলছি, যে আমরা বলেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে উনি একটা সময় বলেছেন, এই সময়টা কবে চূড়ান্ত হবে এটা আপনারা ওনার মুখ থেকেই শুনবেন। আমি আসলে আপনার মন্ত্রণালয়ের বিষয়ে একটু জানতে চাই যে বায়ু দূষণের অবস্থা আমরা দেখছি গত 2 মাস ধরে বারবারই এটা শিরোনাম হচ্ছে, আমরা দেখেছি উচ্চ আদালত থেকে নির্দেশনা এসেছে নানা ধরনের, কিন্তু খুব কাজ হচ্ছে না। এটা আসলে কেন হচ্ছে না সেটা একটু জানতে চাইবো। আমরা জানি যে ভারী যত উন্নয়ন কার্যক্রম যেটা চলতো বিগত বছরগুলোতে সেটা তো এই মুহূর্তে বন্ধ আছে, তাহলে ঠিক কি কারণে? আপনি যখন মন্ত্রণালয়ের দায়িত্বে, সেটা একটা প্রশ্ন। আর একটা আমি একটু যুক্ত করতে চাই, পবিত্র রমজান মাস চলছে, সংযমের মাস, কিন্তু একটি বিষয় যে যারা অসুস্থ থাকে, ভিন্ন ধর্মের মানুষ থাকে, তাদের কাছ থেকে অভিযোগ আসছে বিগত বছরগুলোতে তবু কিছু দোকানপাট খোলা থাকতো, এখন সেটা থাকছে না। কিছু দোকানিদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন তারা ভয় পায়, স্থানীয় অনেকেই আছে নানা ধরনের হুমকি। সেক্ষেত্রে আপনাদের তরফ থেকে কোনো ধরনের কোন নির্দেশনা আছে কিনা এই বিষয়ে? আসলে আপনারা কোনো অভয় বাণী কিংবা কিছু আসলে আপনাদের বলার আছে কিনা এটা একটু জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে বায়ু দূষণ নিয়ে যে আদালতের নির্দেশের কথা বললেন, তার একটা বড় অংশের নির্দেশ কিন্তু আমি নিজে বাদী হয়ে যখন মামলা করেছি সেগুলোতেই এসছে। বায়ু দূষণ আসলে আমরা বারবার বলছি, বায়ু দূষণ নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। আমি দায়িত্ব নেওয়ার পরে বায়ু দূষণ নিয়ন্ত্রণের যে অ্যাকশন প্ল্যানটা ওটা চূড়ান্ত করেছি, অর্থাৎ এতদিন কোনো বায়ু দূষণের অ্যাকশন প্ল্যান ছিল না। এবছরই কেবল বারবার এসছে, এই কথাটা একেবারেই ঠিক না, কারণ আমি 2017 সালে মামলা করেছি, তখন আমি গিয়ে কোর্টে একই কথা বলেছি যে মাইলর্ড গত 5 বছর যাবত এটা লিড নিউজ হচ্ছে, কিন্তু সরকার তেমন কিছু করছে না। যদি আপনি আমরা চায়নার সাথেও কথা বলছি, বিদেশে তাকান, এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। আমরা যেটা আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে কাজটা আমরা শুরু করেছি। বায়ু দূষণ বেইজিং এর মতন শহরেও নিয়ন্ত্রণে আনতে 10 বছর মতন সময় লেগেছে, আর খুব ভালো বাতাসের মানে যেতে আপনারা ওয়েবসাইট সার্চ করে দেখতে পারেন, ওদের 15 বছর লেগেছে। আমাদের একটা মুশকিল হচ্ছে, আমাদের 30 থেকে 35% বায়ু দূষণ আসে হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে, সেখানে অনেক কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ঠিক বর্ডারের ওদিকেই আছে, ওইখান থেকে আসে। আমরা যেটাকে টার্গেট করছি আমাদের স্বল্প সময়ের মধ্যে, সেটা হচ্ছে ধুলা দূষণটা। আমরা বায়ু দূষণকে একেবারেই কমিয়ে আনতে পারবো, এটা কেউই আসলে কোথাও কখনো পারেনি, কিন্তু বায়ু দূষণ কমানো যায়, সেটা সম্ভব। আমরা যেটা করবার চেষ্টা করব সেটা হচ্ছে ঢাকার আশেপাশের যে ইটভাটাগুলো থেকে বাতাসটা পুরো ঢাকাতে চলে আসে, সেই ইটভাটাগুলোর একটা ম্যাপ আমরা বাংলাদেশ নৌবাহিনীর সহায়তা নিয়ে করেছি। তারা এরিয়াল ভিউ দিয়ে ওটা আমাদেরকে প্রেজেন্ট করে দিয়েছে। আমরা চেষ্টা করব যে আগামী বছর এই ইটভাটাগুলো যাতে আর চালু থাকতে না পারে সেটা নিশ্চিত করতে। খেয়াল করবেন, 2টা জিনিস আমরা শীতকালে চাই না, একটা হচ্ছে কনস্ট্রাকশন, একটা হচ্ছে ইটভাটা, কারণ এই দুটো হচ্ছে বায়ু দূষণের অন্যতম মেজর সূত্র, কিন্তু এই দুটা কাজই আবার হয় গিয়ে আপনার শীতকালে। কাজে ঢাকার এই আশেপাশের এই আমিনবাজার, সাভার এবং ধামরাইতে এগুলোকে আমরা ব্রিকফিল্ড জোন ঘোষণা করার মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি, বাকিটা আলাপ আলোচনার পরে। আরেকটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে কোথায় কোথায় তাদের ভাঙা রাস্তা আছে সেগুলোর একটা তালিকা আমরা প্রস্তুত করেছি, সেগুলো তারা নির্মাণ কাজ শুরু করে দিয়েছে। আরেকটা কাজ যেটা আমরা করছি সেটা হচ্ছে ঢাকা শহরে প্রচুর জায়গাতে আপনি দেখবেন যে রোড ডিভাইডার আছে, একটা গাছ আরেকটা গাছ, মাঝখানের জায়গাগুলো পুরা ব্রাউন, ওইখান থেকেও কিন্তু প্রচুর ধুলা উড়ে। তো ওই ধুলাগুলো ঢেকে দেওয়ার জন্য নর্থ সিটি কর্পোরেশন এবং সাউথ সিটি কর্পোরেশনের থেকে আমরা পুরো বর্ণনা নিয়ে এসেছি কত কিলোমিটার আসলে আমাদেরকে সবুজে আচ্ছাদন করতে হবে। সেই আচ্ছাদনের প্রক্রিয়ার জন্য আমাকে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এখন ঘাস লাগিয়েও তো বাঁচানো যাবে না। কাজে আগামী বছরের জন্য আমাদের টার্গেট হচ্ছে ধুলা দূষণটা নিয়ন্ত্রণে আনা।
আর নির্মাণ কাজের জন্য এই যে আজকেও কথা বলে আসলাম যে আমরা রাতে রাতে ম্যাজিস্ট্রেট রাস্তায় দিতে পারি কিনা, তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের তো পুলিশের সহায়তাটাও লাগছে। ফলে বায়ু দূষণে যদি আমরা যে কাজগুলো আমরা হাতে নিয়েছি এগুলো থেকে শুরু করি এবং পরবর্তী সরকার এসে এই কাজগুলো সম্পাদন করতে থাকেন, আশা করা যায় 3 থেকে 4 বছরের মধ্যে আর বায়ু দূষণের শীর্ষে আমরা থাকবো না। কিন্তু বায়ু দূষণটাকে নিয়ন্ত্রণে এনে উন্নত বায়ুতে যেতে আপনি দেখবেন চীনের মতন দেশকে ও মানে এটা সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় লেগে যাবে। জি, শুরু থেকে আমরা শুনে আসছি সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এ নিয়ে প্রতিদিনই নানা রকম কথাবার্তা হয় আর প্রতিদিনই সংবাদ সম্মেলনে আপনারা প্রশ্ন করেন। সাধারণ মানুষের আগ্রহ রয়েছে। জি, মাননীয় উপদেষ্টা গতকাল বিবিসির সঙ্গে বা জাতিসংঘের একজনের সাথে কথা প্রসঙ্গে বলেছেন সম্ভবত ডিসেম্বরে নির্বাচন হবে। আজকে আপনি আবার বললেন যে ডিসেম্বর থেকে জুন। শফিক ভাই মাঝে মাঝে বলেন যে এপ্রিল থেকে জুন পর্যন্ত বর্ষাকাল, সে সময় নির্বাচন উপযোগী পরিবেশ থাকবে না, সেহেতু এই নির্বাচনটা ডিসেম্বরে কিংবা মার্চের মধ্যে হবে। আর এটা এই প্রক্রিয়া যেতে হলে কিন্তু সংস্কারটা বিভিন্ন রাজনৈতিক দল চাইছে এবং আপনারাও শুরু করেছেন। আমরা জানতে পারছি না যে রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার বিষয়ে আলোচনা সুনির্দিষ্টভাবে কবে নাগাদ শুরু হবে, এটা বলবেন। আর আজকে জাতীয় যে নতুন পার্টিটা হয়েছে সে পার্টির একজন বলেছেন যে আগে সংস্কার হতে হবে, তার আগে কোন নির্বাচন নয়। অনেকে মনে করেন যে সরকারের পক্ষ থেকে এগুলোকে ওনাদেরকে বলা হচ্ছে বা সরকার চাইছে যে তাদের মাধ্যমে আরেকটা সরকার গঠিত করতে নির্বাচনের মাধ্যমে, যেন কোনো নির্বাচনের মাধ্যমে। আসলে সরকারের অবস্থানটা কি? সুনির্দিষ্টভাবে সরকার এই দলগুলির সঙ্গে কবে নাগাদ আলোচনা শুরু করবে এবং সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এটা স্পষ্ট করবে। প্রথম কথা হচ্ছে কি যে রাজনৈতিক দলগুলোর বক্তব্য তার নিজের বক্তব্য, এখানে আমাদের হ্যাঁ বা না বলার তো কিছু নেই, বা এটা আমাদের কন্ট্রোল করারও কোনো সুযোগ নেই, কোনো ইচ্ছাও নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা একই প্রশ্ন বারবার করেন, তাহলে এক একজন এক একবার উত্তর তো একটু ভিন্ন দিয়েই ফেলে, তখন একটা কনফিউশন হয়ে যায়। আমি আবারও বলছি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনটা হবে। এখন ডিসেম্বর থেকে জুন যখন উনি বলেন, উনি তো ডিসেম্বর বাদ দেন না, ডিসেম্বর নিয়েই বলেন। কাজে উনার মুখ থেকে নির্বাচনের চূড়ান্ত তারিখটা শোনার জন্য আপনারা অপেক্ষা করবেন। আরেকটা হচ্ছে যে সংস্কার আগে না নির্বাচন আগে, এ সমস্ত প্রশ্ন না। আমরা বলেছি আমাদের প্রাধিকারের মধ্যে সংস্কার, নির্বাচন, বিচার, এই 3টাই আছে। তাছাড়া দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, এটা তো যে কোনো সরকারেরই প্রাধিকারের মধ্যে সবসময় থাকবে। কাজেই রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার প্রশ্নে আলোচনা কিন্তু শুরু হয়েছে, সেটা আপনারা দেখেছেন। এখন সেইটা আবারও কবে আপনারা দৃশ্যমান ভাবে মিটিং করতে দেখবেন সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন। সেই মিটিং এর তারিখ ঠিক হলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন, কিন্তু আলাপ আলোচনা কিন্তু চলছে না যে তা না। জি, সম্প্রতি নতুন যে রাজনৈতিক দলটা গঠিত হল তারা সুস্পষ্টভাবে তাদের ঘোষণায় বলেছে তারা গণপরিষদ নির্বাচন চায়, যেটা একটা নতুন ইস্যু বলে মনে হচ্ছে, এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো স্পষ্ট করেছে তারা সংসদ নির্বাচন চায়। এই যে কন্ট্রাডিক্টরি, এইটার ক্ষেত্রে সরকারের অবস্থানটা একটু পরিষ্কার করেন। না, সরকারের এখানে অবস্থান নেওয়ার কোনো সুযোগ নেই। তো সরকার কেমন করে অবস্থান নেবে? সরকার সকল রাজনৈতিক দলের সাথেই কথা বলবে। নির্বাচন গণপরিষদ হবে নাকি সংসদ হবে নাকি স্থানীয় হবে নাকি অন্য কিছু হবে, এগুলো তো সরকার নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ঐক্যমতের ভিত্তিতেই করবে। আর এক একটা রাজনৈতিক দল তার এক এক ধরনের কর্মসূচি, সে তার কর্মসূচি অনুযায়ী কথা বলবে, এটা তো সরকারের বিষয় না। জি, অনেক ধন্যবাদ। না, আপনার মানে শেষ যেটুকুন আপনারা অগ্রগতি জেনেছিলেন তারপরে আর কোনো অগ্রগতি হয়নি। আমার জানা মতে কিছু কিছু রাজনৈতিক দল তাদের মতামত পাঠিয়েছে, কিন্তু সকল রাজনৈতিক দল এখনো তাদের মতামত চূড়ান্ত করে পাঠাতে পারেনি।